বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে আসলাম। আর এই ব্লগটা হচ্ছে আমাদের সমস্ত বন্ধুবান্ধবে আমাদের 95 ব্যাচের আমাদের গেট টুগেদার। আর গেট টুগেদারটা আমরা এমনভাবেই ডেটটা ফেলেছিলাম যে ঈদ পূর্ণমিলনী এবং আমাদের পহেলা বৈশাখ দুটা একসাথে করে আমরা ডেটটা ফেলেছিলাম। আর সেটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে আবারও প্রথমে বলে নিলাম, লাইক শেয়ার কমেন্টস করবেন। দেখতে পাচ্ছেন আমার বান্ধবী কথা বলতেছে, তবে এখানে অনেক রকমের হই হুল্লা ছিল। আমাদের বান্ধবীদের মধ্যে, বন্ধুদের মধ্যে অনেক কথাবার্তা ছিল, যার জন্য সেটা আমি শেয়ার করলাম না। এই যে এখানে আমরা আমাদের বান্ধবীরা আমরা একই রকম শাড়ি পরেছি। আর এখানে আছে আমাদের বন্ধুদের ওয়াইফ। এই যে আমাদের আমরা গিফট আদান প্রদান করছি। আমি কিছু করেছি, মুন্না কিছু করেছে, সবাই মিলেই আমরা গিফট আদান প্রদান করলাম। যেহেতু আমাদের ঈদ পূর্ণমিলনী এবং পয়লা বৈশাখ সবাই সবাইকে তো গিফট করে, এর জন্যই আমরা ফ্রেন্ডদেরকে গিফট করলাম। জাস্ট এটা আমাদের মেয়েদের গিফট। আমরা বান্ধবীরা গিফট এবং বন্ধুর বউদেরকে গিফট করলাম। তো সেই গিফটগুলো দেখতে পাচ্ছেন, সবাই খুবই আনন্দ করতেছে, কিন্তু আমি ভয়েসটা দিতে পারছি না, দুঃখিত। তার জন্য আপনারা সেটা নিয়ে মনে কিছু নিয়েন না। তারপরেও আমার ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্টস করেন যে কী অবস্থা, কী আসে বিষয়ে আমাদের। হ্যাঁ, হয়তো কমেন্টসে আমি বলতে পারবো যে কে কী গিফট করলাম। তো সেই তো বললাম না যে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে সাধারণত যা হয় চুড়ি ফিতা, আমরা সেগুলাই ধরে নিছি। এই দেখতে পাচ্ছেন যে আমাদের গিফট সব আমরা দিচ্ছি, একজন একজন করে দিচ্ছি। প্রথম দিলাম আমি, তারপরে মুন্না, আর সেটাকেই বিশ্লেষণ করতেছে সুমি সবাইকে যে কে কী গিফট করলাম, কে কী করলাম না, আর কার কী আছে। ছোট ছোট করে অনেক কিছুই গিফট সবাই মিলেই করলাম। তবে ওই রকমভাবে ভিডিওটা নিতে পারি নাই, যেহেতু এটা আমাদের স্পেসটা একটু ছোট, আবার একটু অনেক বড়। ওপেন স্পেসটা অনেক বড়, কিন্তু ভিতরে যে স্পেসটা যেখানে আমরা এটা করছি সেটা হচ্ছে পুরান ঢাকায় আমাদেরই এক ফ্রেন্ডের ওর অফিসে। কিন্তু অফিস বললেও কিন্তু এটা একটা মিউজিয়াম। আমাদের মেন উদ্দেশ্যই ছিল যে মিউজিয়ামেও দেখব, আর আমাদের আড্ডাটাও সুন্দর করে দিব, কারণ মিউজিয়ামে সাধারণত জায়গা অনেক থাকে। আর আমরা যেহেতু বেশ ভালো, কারণ ফ্যামিলি তো গেট টুগেদার, এটা ওয়াইফরা আছে, যে ওয়াইফদেরকে দিচ্ছি ছোট্ট ছোট্ট গিফট। সেটাই আমার ফ্রেন্ডদের ওয়াইফরাও, আমরা যখন গেট টুগেদার করি তখন দেখা যায় দুলাভাইরাও থাকে, ভাবিরাও থাকে, সবাই একসাথে ফ্যামিলি, আমরা ফ্রেন্ড হইলেও ফ্যামিলি গেট টুগেদারের মতো আমাদের হয়ে যায়। প্রত্যেকেরই ওই ফ্যামিলি আমরা একসাথে অ্যাটেন্ড করি। এই তো যে আমরা মুন্নিকে আমি চুড়ি পরায় দিচ্ছি, কারণ মুন্নি বলছে গিফট যখন পাইছি তাহলে এখনই পরে ফেলতে। আমি বলছি ঠিক আছে পর। আর যার যার মতো তো শেষে আমরা চুড়ি পরেই গিয়েছি বাসা থেকে, যারা আমরা শাড়ি পরছি, আর অন্যরাও পরছে চুড়ি, সবাই পরছে, কিন্তু মুন্নি চুড়ি পরে যায় নাই। যায় নাই বলতে অল্প চুড়ি পরে গেছে। তখন ও যখন বলতেছে যে আমি যখন চুড়ি গিফটই পাইলাম তাহলে আমি পরে গিফটটা সার্থক করি। তো বললাম যে ঠিক আছে পর। এখন ও পড়তে পারতেছিল না, আর সেটাই আমি ওরে পড়ায় দিতেছি। তখন সবাই, আমার সব ফ্রেন্ডরা বলছে কিরে, তোর ভিতরে এত প্রতিভা কীভাবে? তুই যেভাবে মানুষকে হাসাইতে পারোস, যেভাবে মানুষকে আনন্দ দিতে পারোস, বা রান্নাবান্না করতে পারোস, এবং নিজে পরিপাটি করে রাখতেও পারোস, আবার তার মধ্যে তুই মানুষকে সাজাইতেও পারোস, সাথে সাথে আবার চুড়িও পরাইতে পারোস। তখন আমি বললাম যে মনে কর তোকে বান্ধবী অলরেডি চুড়ি বাইদানি, যেটা চুড়ি পরায় তাদেরকে তো বেদিনী বলে, চুড়ি বাইদানি বলে, কিন্তু চুড়িয়ালি বলে। আমি মনে কর সেটা আমি। সেটা নিয়ে খুব হাসাহাসি করতেছে, আমরাও হাসাহাসি করতেছিলাম যে শেষমেশ আমার এই উপাধি দিলি। ফ্রেন্ডদের মধ্যে আমার একটা নাম আছে, যেটা হচ্ছে অগ্নিকন্যা। তার মধ্যে এখন আজকে আবার আমরা বান্ধবীরা ভাবিরা সব বসে, তখন ওইখানে আমার আবার নাম হয়ে গেল চুড়িয়ালি। ঠিক আছে বলতে থাক, যে যেভাবে বলবি সেভাবেই। তো এই যে এখানেও আমরা খাওয়া দাওয়া মোটামুটি আমরা একটু হালকা পাতলা নাস্তা করার পরে আবার আমরা বসে এখানে গল্প করতেছিলাম। আমার বান্ধবীর ছেলে, তারপরে বন্ধুর মেয়ে, বন্ধুর দুই বন্ধুর দুইটা ওয়াইফ, আরও আছে এখানে, যতটুকু পারছে ততটুকু ক্যাপচার করছে। এই যেটা, এটাও একটা বন্ধুর মেয়ে। সব আমরা একসাথে এইখানে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। এই যে এখন এর মধ্যে আমরা ছবি তুলতেছিলাম, আমাদের ছবি তোলার পর্ব শুরু করতেছিলাম। তো এর মধ্যে একটা ফ্রেন্ড এসে বলতেছে শুধু তোরা তুলবি কেন, আমাদেরকেও নে। আর এই যে সেই মিউজিয়াম, যেটা পুরান ঢাকায়।
দেখতে পাচ্ছেন আমি সেই মিউজিয়ামেরও কিছু ভিডিও ক্লিক করছি, আপনারাও দেখবেন। যদি যেতে পারেন গিয়ে দেখে আসবেন, আর যদি না যেতে পারেন তাহলে সেটা আমাদের মধ্য থেকেই দেখে আসবেন। আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন সমস্তটাই, আমি পুরাটাই তুলছি, যতটুকু আছে মানে আমার তোলা, মানে যতটুকু সম্ভব, যেটুকু মনে হয়েছে আমার যে একটু তুলি। আর এটা আমরা বড়রা দেখলে এটা একটা সিন্দুক, যেটা নাকি গহনা রাখতো পুরোনো দিনে, জমিদারের বিরাজ গহনা রাখতো। এই যে তাদের মানে চলাচলা, কাপড় চোপড়, চলাফেরা কীভাবে কী করতো সেটা আমি যে হিস্ট্রিগুলোও একটু একটু করে ক্লিক করে নিছি, যে দেখা যাক সবাই দেখতে পারবে আমার উদ্দেশ্যে যদি করে দেখে, একটু দেখাইতে পারি তাহলে সবারই একটু ভালো হলো, সেই উদ্দেশ্য করেই আমি এইভাবে করে ভিডিওটা করছি। আর তার মধ্যে হলো যেটা, এই ডিপার্টমেন্টটা মানে লাইব্রেরি ডিপার্টমেন্টটা আমার মেয়ে পড়াশোনা করছে, আর সেই সুবাদে আমি যখন আমার ফ্রেন্ডকেও পেলাম যে ও এই ডিপার্টমেন্টেই জব করতেছে, আর সেই জন্যই আমি বললাম যে তাহলে তো আমার যাওয়া দরকার। আমার মেয়েটা যে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, তা আমার মনে খুব একটা মানে কষ্ট ছিল যে মেয়েটাকে ইংলিশ ভার্সন থেকে পড়াইলাম, তারপরে কিন্তু ও চুজ করলো, ভাই বোন মিলে চুজ করলো এমন একটা সাবজেক্ট যেটা নাকি আমার মনে অতটা ভালো লাগে নাই। তারপরে যাই হোক এই সাবজেক্টটা নিয়েও পড়াশোনা করে এখন আবারও পড়াশোনা করতেছে, সেটা ও এখন ইউএসএ পড়তেছে এই সাবজেক্টের উপর ভিত্তি করি। তো এই জন্য আমি মানে মনক্ষুণ্ণ ছিলাম, মনটায় একটা শান্তি ছিল না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, তারপর একটা শান্তি ছিল না। ও আমাকে অনেকবার বুঝেছে, মা এটা একটা ভালো সাবজেক্ট, তুমি কেন এটা নিয়ে মনে কষ্ট পাইতেছো? আমি বলছি এটার কোনো একটা সাবজেক্ট হলো, এটা কেমন সাবজেক্ট নিয়ে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলা? ছোটোবেলায় হয়তো পড়াশোনার জিনিসটা আমি চুজ করছি, কিন্তু এখন বড় হয়ে গেছো, এখন আর চুজ করার মতো কোনো সাপোর্ট আমি পাই না তোমাদের কাছ থেকে। আর সবচেয়ে বড় কথা ওদেরকে আমি যেটা আমার মেয়েকে আমি বলছি, তোমার বাবা থাকলে হয়তো বা আমাকে প্রাধান্য দিতা, এখন তোমার বাবা নাই তো, তাই তোমাদের কাছে আমি ওরকম প্রাধান্য পাই না। তো মেয়ে আমাকে অনেকবার বলছে, মা তুমি দেখবা আমি তোমাকে মানে দেখাই দিব যে আমি খারাপ সাবজেক্ট নিয়ে পড়ি নাই, আর ভালো সাবজেক্ট তুমি দেখো। তো আল্লাহ ঠিকই আমার মেয়ের কথাটা শুনছে, যে আমাকে ঠিকই ও দেখায় দিল যে মা দেখো সাবজেক্ট। আমার ফ্রেন্ড যখন মানে আমাদের অনেক বছর পরে ফ্রেন্ডদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা একটা করে, সেই ফ্রেন্ডদের সাথে যোগাযোগ হওয়ার পরে যখন জানলাম যে আমার ফ্রেন্ড এখানে জব করে, তখন আমার ফ্রেন্ডকে বললাম যে আমার মেয়েও তো এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, তাহলে কোথায় আছে তোর মেয়ে? তোর মেয়ের জবে আসতে বল, এখানে তো ভালো স্যালারি। আমি কী বলবো, সেখানে বেশি হলে কত আর হবে? দেখ এখানকার স্যালারি, এখন আমার স্যালারি কত সেটা আমি বলবো না, কিন্তু সর্বনিম্ন যায় এখানে স্যালারিও পাবে 1 থেকে 1,20,000 মতো। আমি কী বলস? বলি হ্যাঁ। তাহলে কি এই সাবজেক্টে কি অনেক দাম রে? হ্যাঁ এখন আমাদের বাংলাদেশে এগুলোর অনেক দাম। তাহলে ও আচ্ছা ঠিক আছে। তো যাই হোক আমি বলছি না রে, আমার মেয়ে তো আর এখানে নাই, আমার মেয়ে তো এখন ইউএসএ। তাই এমকে হ্যাঁ আমার মেয়ে ইউএসএ, ওইখানে আছে ওর হাজব্যান্ড নিয়ে। যাই হোক যখন বাংলাদেশে আসবে, যদি কখনও বাংলাদেশে সেটেল হয় কিছু, আমি এটা কি আর হবে? এটা তো আর হবে না, যে যেখানে চলে যায় সে সেখানকারই। যাই হোক সেই সুবাদে সেই ইচ্ছাই আমরা এই মানে জায়গাটা চুজ করছি, যে দেখি আমরাও একটু দেখে আসি। আর সুবিধাও পাইছি যে এখানে আমরা বেশি আড্ডা দিতে পারবো, গল্প করতে পারবো, মিউজিয়ামটা পুরাটা দেখতে পারবো, মানে বলে না রথ দেখা কলা বেচা সব একসাথে করে। তাই করলাম আমরা এখানে প্রোগ্রামটা, আর যে আপনাদেরকে আমি শেয়ার করলাম, একসাথে আমার 3টা লাভ হয়ে গেল না? আমার মেয়ের মানে ডিপার্টমেন্টটাও আমার দেখা হয়ে গেল, আবার আমাদের বন্ধুদের একটা প্রোগ্রামটাও হয়ে গেল, আবার আপনাদেরকে আমি দেখাইতেও পারলাম। যাই হোক ওইখানে আমি কবুতর দেখলাম, তখন আমি বললাম যে আমি ওদেরকে একটু খাবার দিব রে শামীম, দেওয়া যাবে? বলছে হ্যাঁ দেওয়া যাবে, দেওয়া যাবে না কেন, দে তুই খাবার দে, আমি তোর ভিডিও করে দিচ্ছি। তখন এই যে এটাও আমি একটু ভিডিও করে নিলাম এবং খাওয়া দিচ্ছি, সেটাও কবুতরগুলো খুব সুন্দর করে খাওয়া খাইলো। আপনাদের মাধ্যমেও আমি শেয়ার করলাম, দেখতে থাকেন ভিডিওটা। আর এর মধ্যে দেখবেন আমরা মানে বেশ ভালো মজা করছি বান্ধবীরা। মানে হয় কি, আমরা বান্ধবীরা সব একসাথে হইলে মনে হয় আমরা সেই ছোট্টবেলায় চলে যাই, অনেক কথা অনেক মজা। আসলে এটাই মনে হয় বয়স হয়ে গেলে আস্তে আস্তে মানুষের মধ্যে এটাই চলে আসে, মানে একটা স্বাধীনতা। শ্বশুরবাড়িতে কোনো স্বাধীনতা থাকে না, সংসার জীবনে কোনো স্বাধীনতা থাকে না। আর এই যে ফ্রেন্ডদের সাথে যখন একসাথে হই, তখন তো আর কোনো বাধা নাই, নির্দেশ নাই। আমরা সে ছোট্টবেলা একদম মনে হয় যে সে ছোট্টবেলায় যে দেখতে পাইতেছেন যে আমরা কিভাবে হাঁটতেছি, গান গাইতেছি, খুবই মজা করতেছি। বয়স হয়ে গেছে তো,
বয়স হয়ে গেছে আর সেই বয়সেই ছোট ছোট মজাগুলো করতেছি। সবাই যা করে আমরাও তাদের বললাম যে আমাদেরও তাই করতে মন চায়। তো বললো যে আমার বান্ধবীরা বলছে হ্যাঁ মন চায় করব না কেন, এই দেখ আমরা করতে পারি। তো আমরা এই যে বান্ধবীরা সবাই একসাথে করে আনন্দ করলাম, ভিডিও করলাম, অনেক অনেক ভিডিও করলাম, ছবি তুললাম। সব তো আর শেয়ার করতে পারি নাই, যতটুকু পারছি ততটুকু আপনাদের কাছে শেয়ার করলাম। আমাদেরকে দোয়া করবেন যাতে আমাদের এত বছর 32 বছর পর আমরা বন্ধুবান্ধব, যদিও 30 বছর পর আমরা সবাই সবাইকে খুঁজে পাইছি, সবাই একসাথে হইতে পারতেছিলাম, কিন্তু এখন তো 32 বছর, 2 বছর হয়ে গেছে আমাদের এই বন্ধুর সব জোগাড়যন্ত্রী করে আমরা একসাথে হয়েছি। 2 বছর আমাদের পার হয়ে গেল, 3 বছরে পড়লাম। তা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, আমাদের এই বন্ধনটা ধরে রাখতে পারি আমাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। যাই হোক, এখন হয়েছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলতেছে, যেখানে আমরা সব বান্ধবীরা, বান্ধবীর হাজব্যান্ড, বান্ধবীর বাচ্চা, বন্ধুর ওয়াইফ, বন্ধুদের বাচ্চা সব একসাথে খাইতে বসছি। এই যে আমিও খেতে বসছি, মুন্নি খেতে বসছে, সাদিয়ার হাজব্যান্ড, তারপরে ওটা হয়েছে আমাদের রাজীবের ওয়াইফ, রাজীবের 2 বাচ্চা, মানে সবাই সবার ওয়াইফ নিয়ে আসছে, সবাই সবার হাজব্যান্ড নিয়ে আসছে। শুধু এর মধ্যে আমি নাই, আমি আর সুমি, মুন্নি, ওরা ওদের হাজব্যান্ড মুন্না, আমরা আনতে পারি নাই, তার কারণ মুন্নার হাজব্যান্ড ছিল অসুস্থ। খোদা হাফেজ।